প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। এই মুহূর্তে অবস্থান করছি জাকের ডেইরি ফার্ম। চলুন আমরা জাকের ডেইরি ফার্মের কর্ণধার আনোয়ার ভাইয়ের সাথে কথা বলবো। যে সামনে ঈদ উপলক্ষে তার কি চিন্তা ভাবনা সেগুলো জানার চেষ্টা করি। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আবারও সেই একটি বছর পর চলে আসলো ঈদ উল ফিতর। আর মাত্র ২-১ দিন বাকি রয়েছে। ঈদ উপলক্ষে এই মুহূর্তে আনোয়ার ভাইয়ের ভাবনা কি আসলে? আসলে দেখুন, আমরা খেটে খাওয়া মানুষ। আর খেটে খাওয়া মানুষকে উদ্দেশ্যে কিছু কথা বলবো। প্রিয় দেশবাসী ও খামারি ভাইয়েরা, ডায়েরি, পোল্ট্রি, ফিশারি, কৃষি, আপনারা যে যেখানে থাকুন, আপনারা সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আজকে রমজানের শেষ পর্যায়ে, আর হয়তো আর ২-৩ রমজান বাকি আছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আর সবাইকে, যারা নতুন উদ্যোক্তা আছেন, উদ্যোক্তা হবেন, যারা গরু কিনবেন, যারা গরু কেনার আশা আকাঙ্ক্ষা করছেন, আপনাদের সবার জন্য সারপ্রাইজ আছে। ঈদের পর বা যখনই আপনাদের গাভীর প্রয়োজন হয়, আপনারা আসবেন। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, সামনে আমাদের ঈদ আসছে, আনন্দের দিন। এই আনন্দের মাঝে যেন আমরা দেশের সুখ শান্তি দেখতে পাই। আমরা যেন মনে করছো ডেয়ারি সেক্টরে দুধের মাংসের জন্য আমরা লাভ করতে পারি, সেই আশা আকাঙ্ক্ষা আমাদের খামারি ভাইয়ের কাছে রেখে শুরু করছি আমার প্রিয় কিছু, আমার মনে কিছু ভাবনা, মনে কিছু কথা। আপনারা আসবেন এবং যারা খামার করবেন, কিছু জানার থাকলে, কিছু শিকার থাকলে আসবেন। আমি আপনাদের পর্যাপ্ত সময় দেব। গাভীর দরকার পড়লে নিতে পারবেন। আমার কাছে অনেক গাভী বাচ্চা দিয়েছে, ইদানিং অনেক বাচ্চা দিচ্ছে। অনেক ভালো ভালো গাভী আছে, এসব গাভী আপনারা দেখলে মঞ্জুরা যাবে। আপনারা নতুন উদ্যোক্তা এবং যারা ছোট ছোট খামার করতে চান, বড় বড় খামার করতে চান, আমার কাছে আসবেন, গরু পাবেন, ভালো ভালো গাভী আছে, নিতে পারবেন। আর ইনশাআল্লাহ। আপনারা তাহলে আপনারা আমার জন্য দোয়া করবেন। একটু বেশি বেশি দোয়া চাই আপনাদের কাছে। দোয়া চাই, দোয়া রইল। কারণ তো হইলো, এই যে এই যে রমজান মাস, এই রমজানের ঈদ পালন করেই ২ মাস পর আমার স্বৈরাচার সরকার আমার খামারটাকে লুটপাট করে মিচাকার করে দিয়েছিল। আমি যেন আবার বাংলার মাটিতে, এই বাংলাদেশের জন্য আবার মাথা উঁচু করে দাঁড়াতে পারি, আমি যেন আপনাদেরকে সেবা করতে পারি এবং নতুন উদ্যোক্তা তৈরি করতে পারি, মৃত্যুর আগ পর্যন্ত নিয়ে কাজ করতে চাই। এই জন্য আপনাদের সবার কামনা করি, সবার সুযোগ চাই। যে ইনশাল্লাহ আমাদেরও আশীর্বাদ বা দোয়া থাকবে যে আপনি যেন দীর্ঘায়ু হয়। তো যেটা হলো, সামনে গরম আসতেছে, প্রচুর গরম আসলে। তা আমরা জানি যে এই গরুগুলো সাধারণত শীত প্রধান দেশের গরু। আসলে এই গরমে গরুর কি পরিচর্যা রয়েছে যে গরুগুলো সুস্থ থাকবে, বা খামারটা টিকে রাখতে হলে কি করণীয় খামারিদের? আসলে আপনারা মনে করেন এসব গরুগুলা শীতে খুব একটা আঁকড়াইতে পারে না। এসব গরুগুলা গরমে একটু ক্ষতি হয়। এই গরমের মধ্যে মনে করা গরুগুলা পর্যাপ্ত ভিজাইতে হবে এবং যেমন আলো বাতাস থাকে, ওরা যেন মনে করছ গরমে যেন ক্লান্ত না হয়, এদিকে খেয়াল রাখতে হবে। যারা মনে করছ পর্যাপ্ত পানির ব্যবস্থা করবেন, পর্যাপ্ত ভাবে মনে করছ আপনারা চেষ্টা করবেন যেন গরুগুলা যেন ঠান্ডা রাখা যায়। যার যার সমর্থ মতন, যার যার অবস্থা। ওই দেখছেন না আমার এই যে ফ্যান চলতেছে, যখন বেশি বেশি গরম দেখবো শরীর ঘেমে যাচ্ছে, গরুরা মুখে মনে করেন লালা ছাড়ছে, তখন এই মনে করেন মোটর ছেড়ে পানি দিয়ে দিব, ওদেরকে শিশির দিয়ে দেবো মোটরে, ওদের শরীর ঠান্ডা হয়ে যাবে। এদিক দিয়ে মনে করছে আপনারাও এটা ফলো করবেন। ওরা যেন গরমে যেন লালাচ না ছাড়ে, গরমে যেন ক্লান্ত না হয়, গরু যেন স্ট্রিক না করে। কারণ বেশি দুধের গরু সুখী মানুষ দেন না। ঢাকা শহরে যারা যারা এই শীতে থাকে, তারা যদি গ্রাম দেশে যায়, এই যে ঈদের মধ্যে দেখবেন তাদের কি কষ্ট।
তারা মনে করছো যারা ঢাকা শহরে এই শ্রেণীতে থাকবে, গ্রামে গেলে আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজনরা 2টা 4টা করে পাখা লইয়া বাড়িতে থাকে, কারণ তারা খুব গরম ক্লান্ত হয়। তবে তারা মনে করছে শহর থেকে যে এলাকায় গেছে, আর এগুলা মনে করো মরুভূমি সুদূর বরাবর জায়গা থেকে যারা মনে করছে অস্ট্রেলিয়া বিভিন্ন জায়গা থেকে এগুলি অ্যাকচুয়ালি পয়দা হয়েছে যে মনে করছে বরাব এলাকায়, ঠান্ডা এলাকায়। আমার দেশে একটু কষ্টই হবে, তাই যতটুকু পারেন আপনারা নিজের সাপোর্ট দিবেন আত্মীয় স্বজনের মতো। আচ্ছা, তবে আরেকটা জিনিস যেটা জানতে চাই, এখনকার আসলে যে পরিস্থিতি ওভারঅল, যে খাবারের দাম বৃদ্ধি বা গরুর মেডিসিনের দাম বৃদ্ধি, এমন তো অবস্থায় বিশেষ করে প্রান্তিক খামারি তো আছেই, বড় খামারিরাও হিমশিম খাচ্ছে। এটা নিয়ে আপনার মন্তব্য কি আসলে? দেখুন, আসলে দেশটা হবলে মনে করো স্বাধীন হইলো, প্রত্যেকটা দেশেই যখন মনে হয় যুদ্ধ হয়, কথা বলছেন, গণ উত্থান হয়, তখন মনে হয় প্রতিটা দেশে একটু হিমশিম খায়। এখন মনে করো আছো ইউনূস সাহেব, মনে করো যারা সমন্বয় কমিটি আছে, উপদেষ্টা কমিটিরা, তারা বুঝ চেষ্টা করছে। আর আমাদের সবারই চেষ্টা করতে হবে দেশটা আমরা কিভাবে নতুন করে গড়ব। নতুন করে গড়তে হইলে মনে করো আছো, এখন এখন আজকে আবার নাই কইলাম, দুঃখের কথা, সামনে যেহেতু নেই, আপনি যদি এসব কথা জানতে চান, ঈদের সামনে ঈদের দাওয়াত দিয়ে দুঃখের কথা বলা যাবে না, কারণ এখন শত দুঃখের মাঝেও সুখের গান গেয়ে যাই। আমি মনে করছো নাচতে পছন্দ করি না, নাচাইতে পছন্দ করি। আমি গাইতে পছন্দ করি না, গাওয়াইতে পছন্দ করি। তাই আজকে সুখের দিনে সুখের আনন্দে আহ, সুখের আনন্দে থাকি। ঈদের পরে আমাদের ডায়েরি সেক্টরে কি কি সমস্যা, আমরা কোন জায়গায় কি অবস্থানে আছি, যে আমাদের খাবারের দাম কেন এত বৃদ্ধি হইলো, আমাদের মনে করেন আমাদের ওষুধের দাম কেন 2 গুণ 3 গুণ হয়ে গেল, কিন্তু আমরা আমরা মনে করছো কিভাবে বাঁচবো। যেমন আমাদের কলিজার রক্ত শুকিয়ে যাচ্ছে, শুকানোর পিছনে কারণ হইলো আমাদের মনে করো যেভাবে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, খাবারের দাম তো মনে করছে অতিরিক্ত হয়ে গেছে, এবং ওষুধের তো কোনো বলা বাহুল্য, কোম্পানিরা যার যার ইচ্ছা মতো দাম হাঁকছে। এখান থেকে মনে করো বেরিয়ে আইতে হইলে কি সময় লাগবে, এই বিষয়ে মনে রাখেন। আমি ঈদের পরে আপনাকে বিস্তারিত আলাপ করবো। এখন দুঃখের কথা নাই বললাম, এই বলে মনে করছে আমি সমস্ত মানুষ আবারও ঈদের শুভেচ্ছা জানায়, এবং ঈদের শুভেচ্ছা জানায় অগ্রিম ঈদ মোবারক জানায় এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বেশি কথা